দেখো, যদি এমন একটা ছবি দেওয়া থাকে এবং বলা হয় যে APQ এর কোণের মান হচ্ছে 30 ডিগ্রি এবং CRQ এর মানের কোণ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটির মান কত আমাদের বের করতে হবে। তাহলে কিন্তু আমরা দুটি পদ্ধতিতে কিন্তু এই কোণের মান কিন্তু আমরা বের করতে পারবো, দুখানা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি কি, দেখো দেখো এখানে দেখো এই যে বিন্দু দুটিকে তোমরা এক করে দেবে। ওকে, দেওয়ার পর এখন কি হবে, দেখো এই দুটি কোণ এক করার ফলে দেখো এই যে কোণটা আমাদের তৈরি হচ্ছে, এই কোণটা আমরা জানি কি 90 ডিগ্রি, তাই তো? এই কোণটা কিন্তু মান হয় কত, 90 ডিগ্রি, একটা সমকোণ হয়। তাহলে যদি এটা 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে যদি এটা 40 হয়, তাহলে যদি 90 করতে হয়, তাহলে নিশ্চয়ই 50 ডিগ্রি হবে এই কোণটি, তাই তো? আর এখানে দেখো 30 ডিগ্রি যদি এই কোণটি হয়, তাহলে এই টোটাল কোণটার মান কত হবে? তাহলে এই কোণটির মান কত হবে? তাহলে এটা দেখো 60 হবে। তখন 60 আর 30 হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে আমরা এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার কিন্তু একটা কোণ পেয়েছি 60 ডিগ্রি, আর একটা কোণ পেয়েছি আমরা 50 ডিগ্রি। তাহলে আমরা জানি কি এই ত্রিভুজের তিনটি কোণের মান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়, তাই তো? তিনটি কোণের মান কিন্তু হয় 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দুটি কোণের মান পেয়েছি 60 আর 50, অর্থাৎ 110 ডিগ্রি। তাহলে আমরা যদি 180 থেকে 110 বিয়োগ করে দিই, তাহলে কত পাবো? 70 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটির মান হবে কিন্তু 70 ডিগ্রি। অন্যভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি। আমরা আগে কিন্তু ত্রিভুজ করে করেছি, এর পরেরটা আমরা দেখো এই সমান্তরাল সরলরেখা এঁকে দেবে, অর্থাৎ AB সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা কিন্তু আমরা এঁকে দেবে। দেওয়ার পরে দেখো কি হচ্ছে, দেওয়ার পরে যে এই যে কোণ, এই APQ অর্থাৎ এই কোণ, তাহলে এই কোণের একান্তর কোণ কিন্তু এটা হবে, তাই তো? তাহলে এই কোণের একান্তর কোণ এটা, তাহলে এই কোণ 30 ডিগ্রি হলে এর একান্তর কোণ কিন্তু একই হবে, এটাও 30 ডিগ্রি হবে, তাই তো? আর এখানে দেখো এই 40 ডিগ্রি, তাহলে এই কোণ 40 ডিগ্রি হলে এই কোণের একান্তর কোণ কিন্তু এটা হবে 40 ডিগ্রি হবে, তাই তো? তাহলে আমাদের উত্তর চেয়েছে কি এই কোণটির, তাহলে এই যে টোটাল এই কোণটার মান কত হবে? তাহলে 40 আর 30 যোগ করতে হবে, 40 আর 30 হবে 70 ডিগ্রি। তাহলে কিন্তু তোমরা এইভাবে হয় সমান্তরাল সরলরেখায় করে তোমরা উত্তর করতে পারো, না হলে কিন্তু তোমরা এখানে এভাবে দাগ দিয়ে এই ত্রিভুজ করে তোমরা উত্তর করতে পারো। আমি দুইভাবে দেখিয়েছি, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে এই কিন্তু সমাধান করতে পারবে। বোঝা গেল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।